বাবারে এই শালা এর মাইন্ডটা আরো কঠিন বটে বাবা, এই জন্য শান্তি নাই। বস মানুষ বস। হরে কৃষ্ণ হরে রাম, হতে থাকছে শুভ আশা, যেমন কর্মে তেমন না মানুষ, কোথায় দিবে সম্মান না আমাকে তো ভাই বলছেন না। চলো বাড়িয়ে এত এত চাষ করলি, বড় আলু করেছি আরো করেছি মুলোয়া, আর এত বড় পরমটাই আসলে আমার হইলো শুধু ছোনা হলো। এটা কি কোনো কাজ হতে? হ্যাঁ মনু, তোর মাই কেমন উঠে রে? আরে বাবা যদি পরব দেখতে যাবি তো ওটা গেলে ধর মেলা ডুবি বল, তুমি দিচ্ছেন আর কি সে তো পলা এরকম ঢোকাই লিবে কাজ যাবে। আরে বাবু বেটা আছে না বুঝি না, এখন মেকআপ আছে, চশমা আছে, টপি আছে, বুট আছে, স্যুট আছে, কত রকমের ব্যাপার আছে। কি মনে হয় আর পরব দেখতে বাইরে তা বলতে ছানাটাকে পড়াই দেন না গো ভাই, তো বেগ পাঠাই ওর সঙ্গে এমন তোর ভাই এত কমে হয়ে গেছে রে, চিন্তা নাই মনে আমরা যাবো বিকেলে পরব দেখতে। হ্যাঁ আর আগুন মিঠাই কিনবো মনে, হ্যাঁ খাবো আগুন মিঠাই, কোন মিঠাই খাবি? কুস 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 খাইগা আগুন মিঠাই। বলছি তোর টুকু মানে লাজ লজ্জা বলে নাই, সকালবেলা সাথে আছিস, তোর এখন অসাধ্য হতে নাই, তুই সাথেই কর গোটা পরবটা 3 দিন তো সাথেই হইলো, সাথেই কর। ছানা নিয়ে কোনো সাথে হবে সেই জন্য এক নালে সাথে আছি, আমার বহিন লাই আসবে তখন তখন কি করে হবে সাথে? আমার বড় দিদিটা আসবে বলে যে এটা দিয়ে যাব বলছে। ও তবে তোর সকালবেলা তো সাথ আমার কত রকমের দাদা গিলে আসবো বলেছে, তাহলে আমার সাথে করছি। আচ্ছা যাও দু লোকে সকালবেলা আরে বাবু যাবি তো ঠিক না, তুই যাবি পরব দেখতে, তো তোর 3 দিনের সাথেই কথা দিত তুই আজ না কথা সেটা আমি বলে বুঝা। হ্যাঁ বন্ধু বল তাহলে দেখে তো বড় পরব, আলু এত লাগাচ্ছি বাড়িয়ে তোর কি বলে আলু আরো লাগাচ্ছি মুলো, আর আমার এত বড় পরবটাই হইলে তো ছাড়া তো ভুলাও আর তোমার ভুলাতে হবে এখন তো ঘিন্নে তোর সাথে হতে তো মানে মেকআপ করে দিলে 2-4টা লটকন না লাগাই, মেকআপ সব লাগাই কয়টা লাগাই? না সব লাগাই। হ্যাঁ তুই আর লাগা তোর মানে আর 5 দিন খেলাম। হ্যাঁ আর 5 দিন না এই ছানা হিসকে বটে সেদিকে তুই লে নালে চকলেট কোলে কি মনে তো বলে পিঠালা সব পুরানছি তো সেদিনই পারেঙ্গে যারা পিঠালা থাকবে। তুই বিরাটা খাওয়া লোকের পিঠি বটিস বুঝলিস না, তোর আমি গেলে 2টা পিঠা ভাগ করলি তুই কাই ঢুকাই দিলি, আর মাংস পিঠা করবো এই ঢু পিঠা করবো আর একাই ঢুকাই দিলি, আর আমি আড়বাসি বাজায় আমার লোক আড়বাসি বাজায়। গড়ি কুটায় আছে আমার দিদিরা আসবে ওরাও খাবে। ও মানে তোর দিদির জন্য এখন গোটা পোল্ট্রি আনতে হবে, আর ওর জন্য করবি না, আমার জন্য তো নাই। সবারই খাওয়া হবে। সবাই রেখে দিলিস, সবাই খাওয়া আমার কাছে দিকে রেখে দিলিস, তুই যা বলছিস না তাহলে মনে গেলে ঘর থেকে যা যা ওদিকে যা ঘর থেকে যা, তুই এখানে নিয়ে যা যা তো স্নান করে নিয়ে যা ঘুমাবে কেন যা দিদির জন্য পিঠা করবে সাড়ু ডাকছে নাকি আসিয়ে আজ পরব তো ফুরাই গেল, আর পরব ফুরাইলে তো কোন দিকে যে আমাদের বিশ্বজিৎ গেছে আর ওর মায়ও গেছে, তো তখন হাঁকা আছি। এ বাবু বিশ্বজিৎ রে, এই কি বলছিস তুই? ও তুই ঘরে ঢুকি আছিস? মোবাইল দেখতেছিলি? ও সকালে খালি মানে মোবাইলটাই এরকম এরকম ঘুষতে থাক, তোর টুকু বই খাতা লাইন্স তোর কামটা নাই করবি, যা দেখি কুকুরা ঢাইলে গোবর কুড়িলা এঁচড়া একদম মানে ধুলা উড়ান দিল, তো তুই সেরকম বই খাতা টুকু এঁচড়া, ওদের কাম ওরা করছে, তো সেরকম তুই তোর কামটা কর। কুকুরা গেলে ওদের কাম করছে, আমি আমার কাম করছি, ওদের কাম পড়ে না, কুকুরা তার এঁচড়া আর পারি। ও তো ওদের কাম করছে আর তুই তুই তোর কাম করছিস, ওইটা তোর কাম। মোবাইল এখন এমন এদিকে টাইসেন চড়াবো না, বুঝবি মজা, বুঝলিস? ওই খাইয়ে খাইয়ে আজ 3 দিন তো পরব দেখতে গেছিস। যাবই না, যাবই তো। বইটা ভালিছিস টুকু কোন র নাই বলবো, তবে কোন বর ন র সকালে একটা গান ছাড়িয়েছিল ওইটা দেখতেছিলি, অত বকি না বলিস। কোন গানটা দেখতেছিলিস? ফুলমনের মায়েরটা। হেরে বোকা, তুই তো মোবাইল দেখছিস, তো কবে ওই গানটা ছাড়িয়েছিস সেটা দেখেছিস? হপ্তা আগে ক মাস আগে? ওইটা এখন আমি দেখতেই পাচ্ছি না তবে তুই ওই খালি ওগা ফুলমনির মাই এখনো সাথেই হইলো না ওইটা করতে জানিস নাই? না তো ওটা স্মার্ট হলো তো ভালো বঠিল। বল ওইটা কে গানটা লিখেছে বল না? শিকারি শিকারিয়ে লিখেছে বোকা চোদা। আচ্ছা বল না
তবে বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই বল ওইটা কে লিখেছে বল দেখি। ওই টিয়াগুলো আমি জানিয়ে রেখেছি। ও উঠার বেলা যখন লেখাপড়াটার বেলা উঠা নাই জানিস, আর কোন দিকে ফুলমনির মাই সোনা ঝুরির বনে পাতা সুরু সুরু উলা গানলা ঠিকই জানিস মহাগুরু। তো আমার দিনে মোবাইল আছে না, সব জানবি। তো ওটা কই বলতে পারছিস তাহলে তুই? কি আমি পারবো? নাই তাহলে তোর দ্বারা কিছু হবে নাই। শুন যা ওই ছাগলটা নিয়ে যা আজ যা। আজকাল হবে না, ওটা চলে আসছে। কুকুরের লড়াই দেখতে যাবো আমি এখন। ও তোর না আমি এখন যাবো। খুখড়ি লড়াই দেখবে কি বাবু? খুখড়ি বানান করতে জানা না, লেন একটা খুখড়ি বানান করে দে। আমি ওটা না পারি। আরে যদি খুখড়াই লাগাবার আছে তোর তো কাটকে রহ খুখড়া লাগা ভালো করে, লোকের কাছে উঠাই তো রোজগার আছে। আজকাল কত বাজিত হচ্ছে, কত একটা কাজ বানিয়ে দিলে পাউল মারি দিলে 100 টাকা, সেটাও তো নাই। খালি যাবি আর হি কাকা করে করে আর ঘর আসবি। ওটা যে কাজটা বাঁধারে না, সেই দিন আমাকে ডর লাগা, যদি কাজটা খুলে দিই না আমি সব কুকুরে কাইল করে দিব, বুঝলি না? ও পয়সা তুমি আজ গিয়ে 100 হ্যাঁ পয়সা তোকে ইহা দিব, পয়সা দিব, এই যে দিব, এই 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 সিয়া বুড়া ব্যাং না বুড়া ব্যাং আর কাওয়ার ঠ্যাং বুঝলিস? হ্যাঁ তো যা 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 যা। শুন ওই ছাগলটা নিয়ে যা। ছাগল আমি না লিখবো, পরে দেখতে যাবো। হ্যাঁ তো যা যা যা। আমাকে পিঠিয়া তুমি যো, একটা আমি সকালে পিঠিয়া বানাইনি। পিঠা নাই খাইস? না গে পলটিলে সব লিলিস তো, আর আমাকে একটা দিলিস নাকি? আরে বোকা পোল্ট্রি পিঠা কদিন থাকবে? এখন দেখ না বেলাটা ভালো দেখ এত কিনে দে আরো পিঠা থাকবে। সিম পিঠা বানা পাতিস পলটিলি। সিম পিঠা সিম আছে জানো দেখবি বাড়িতেই, ওটাও তো তখন ছাগলে খাতে থাকে বলি মার বেটা খেতবি, আমরা খেত দিকে যাচ্ছি। হ্যাঁ এখন লাগাই আর সিম হয়, তুই বোকা না ইহা বোকার মট বোয়া। তোকে তখন আমরা যখন খেত যাই তখন বলি মার বেটা বাড়িটা ভালবি সিম লতলা, তখন তুই কোন দিকে যাইনি আর তাস খেলতে থাকিস। লে খা কচু পোড়া এখন। শুন পিঠা ফুরানছে তো সিম পিঠাই যখন বলছিস যাই দেখবো। সিম পিঠা আমারও খাওয়ার আশা ছিল, তো তোর মায়ের হয়েছে পোল্ট্রি আর পোল্ট্রি লেখা। পোল্ট্রি পিঠাই কি আর পোষ পরবে, সিম পিঠাই বটে বুঝলিস? অমনি কি বলে বলে পোষ পরবে সিম পিঠা খাবো আর ভালুর ড্যামের মেলা দেখতে যাব, বুঝলিস? সিম পিঠাটা রাখতে কুলিয়াই ওই দিন সিম পিঠা আর জন পরবে সেই পিঠা বটে না, সিম পিঠা ঢৌ পিঠা পোষ পরবেই বটে বুঝলিস? তো যা আই তোর প্রকাশ দাদাদের ঘর দিকে আর দিকে যাই দেখবো সিম খুঁজতে যদি পাই তো। আমি না ছাগল খুলবো, আমাকে পিঠা দিলে নাই। হ্যাঁ তো যা টুকু লাগবি যা তোর, আমি না লিখবো ছাগল। যা 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 যা। হ্যাঁ তো কাকু মেশাইন দিয়ে আসবি যা, বাদলার যদি চোর আছে তো দিয়ে আসবি যা। আর তোর পরে তোর মা একটু পরে যাবে যা। হ্যাঁ তো ঠিক আছে যা। আরে বাবা মেদভেদি লেগে গেছে। হ্যাঁ তো বসো আসো বসো বসো তো বলছি বসো না তুমি বসো। হ্যাঁ বলো। সিম পিঠা খাই কি তোমার মেদমেদি লাগিয়ে গেছে নাকি? না রে বাবা মেদভেদি দেখো সিম পিঠা বলছো না, হ্যাঁ আষাঢ় মাসের মুখটা হাইয়া তোমার সিঠিয়া আর কোথায় পাবে সিম পিঠা? তাইলে কি করে হবে তো? আরে সিম বাবা পিঠা করে নাই? নাই হ্যাঁ নাই নাই সিম পিঠা নাই, সিমই নাই। বৌমা সিম পিঠা করে নাই? সিম কোথায় পাবে? সিমই নাই, ওই মানে হতে হবে বুঝলে? হ্যাঁ ওই মজলে ঘরে আদার একটা কাঁড়িয়া কাড়া আছে বুঝলে, হ্যাঁ তোমার লাগাবার দমে সব। ও আরে মন লোকের হইলো পিঠার জন্য ভোগ বুঝলে না? তো হ্যাঁ আরে বল। বাবু কাঁড়িয়া কাড়া তুই রাখছিস, তুই বেগে আছো তো নাই রাখতে বলো তোকে, ও কিন্তু যেটা কি করবো হ্যাঁ হ্যাঁ ওই লেগে না ধোয়া ধাকলা করতে। হ্যাঁ আরে বাবা ঘরে ছাড়িয়ে দিই, ওই আর সেই জন্যই তো। জোর কাপড় ছাড়িয়ে দিয়েছিল না, আর বাড়িটা দিয়ে যাওয়ার রাস্তা পথের তো আর শুনে লাগিয়ে নাও। গেল না, সেগুলো ও, তাড়িয়ে নিয়ে ঢোকায় এরকম দিল ব্যাপার নিজে। হয়েছে? হ্যাঁ বাবু, হ্যাঁ ওদের আছে আড়িয়া কাড়া হ্যাঁ। আর দৌড়িয়ে বলে ই পাড়া আর ও পাড়া, হ্যাঁ, এই পাড়ার তো ওই উপর। জন্য হয় তোমার লতে সিম নাই ধরে, নাই সিম ধরা, হ্যাঁ। ঝাঁকিয়ে দিয়েছে। হ্যাঁ, যাকে সিম আমরা- লত ঝাঁকটাকে একদম ভাঙিয়ে দিয়ে দিয়েছে, ও সংক্রান বাবা, দিয়েছে। ওরকমই হয়েছে। ও। ওটা মাইন চলে গেছে, সিমগুলো উপড়িয়ে গেছে, এরকম ও। হয়েছে কেসটা, বুঝলি? তো আমি আরো সিম খুঁজবো বলে আসিয়েছি, তো এই লোকটা আরো বলছে সিমেই নাই খো, তো কি যে ইয়া বলবো না এই কথাটা। হ্যাঁ বো। হ্যাঁ মুখটা ওদিকে ঘুরা তো বহু টাকা পড়ায় অসংখ্যার মুখটা উল্টা দিকে করতে হবে, আমার করলে হবে? নাই নাই তার বলো। এখনকার বহু যে তার জন্য মাথায় লিখবে দেখবে লিখছে না ঢাকা। হ্যাঁ, আর আমি আর তুমি বটি তো বাপ কাকা। হ্যাঁ হ্যাঁ তো বলো না। না কিছু কিছু বলি নাই, বলছি কি হ্যাঁ
আমিও তো ওই সিম খুঁজতে এসেছিলি বো। ও আমার বেটা বিশ্বজিতে নু হ্যাঁ দমে সিম পিঠার আইন করেছে। হ্যাঁ তো বাবা আইন করলে আর কোথায় পাবে ছাগল গাড়ি ঢুকাই দাও তো ছাগল হ্যাঁ? ওই জন্যই তো ও মোবাইল দেখে হয়ে যাচ্ছে পাগল। তাহলে বাদ দাও ছাগল দিও না তাইলে পাগল হয়ে গেলে কার ঘর ঢুকবে কেন কোন দিকে যাবে ওই গ্যারান্টি জন্যই না পাগলের মতন ইড়কে বলে মোবাইল দেখে আর তারপরে সকালে যায় ইড়কিতে বলে কি দিনকার ছানা কি বলে বো আর্মি নো সিআরপি নো কি বিআরপি নো কি কি বলে হবো। আরে বাবুটা চিন্তা না পোল্ট্রি ঢুকাই দাও ঘলটি থেকে পোল্ট্রি দিলে ঘলটি পোল্ট্রি পিঠা খাওয়ানছি হয়তো হ্যাঁ। তাহলে ঘলটি থেকে বাউড়ি মকর ও পোল্ট্রি পিঠা খাওয়ান দিয়েছি তো বলছি তাহলে রোগাটে হ্যাঁ রোগাটে বলি তাহলে আজ সিম পিঠা ও যখন আইন করেছে তো বলি দেখি তোমাদের লতলা দেখিয়েছিলি আরে বাবা ইহা মাসে আসে। তুমি জোগাড় করলে কি করে তেলে তো তোমার দাম তেল বেশি ভেরি ভেরি জিনিসের ও তো ওই তোমার কাকির অ্যাকাউন্টে ছিল ও, কত ওইটা উঠানছি তো বলছি তাহলে সিম নাই তো নাই নাই সিম নেই সিম নাই নাই তাহলে কি পিঠা করেছিল। ওই মানে আমাদের ওই যেটা বললে পোল্ট্রির সঙ্গে ঘলটি ও আর এক কাম করো না শুনো শুনো পোল্ট্রির সঙ্গে গলটি আর হ্যাঁ। তুমি খাইতে ওই জন্য হয়েছে উল্টা আর উল্টি। হ্যাঁ নাই একটু মানে ওই বউটা বলতেছিল হ্যাঁ। পরব দেখতে আর কি বিকেল হ্যাঁ তো ওই মানে আমার ঠাকুর যেটা আসবো বলেছে ও আর সাড়ুটা হ্যাঁ আর ওই শালিটাও আসবে কে গেছেন হ্যাঁ তো কই ব্যবস্থা করো আজ আরে বাবা ব্যবস্থা কি করবে আজ ব্যবস্থা করতে হবে। টুনকি এমরে ফুরাইলা সব কি ব্যবস্থা করবো বো? তো কাটিয়ে দাও হাঁস আর হ্যাঁ। গাদি খাওয়ান দাও পুরা কুটুম বন্ধু গিলাকে মাছ। আরে বাবা তোমার তো ভালোই বছর হয়েছে ধান চাষ না ওটা হয়েছে অবশ্য তবে যে তো আমি শুনবো হ্যাঁ? আমি একটাও কথা দিই নাই ফাঁস এই ও, মানে সব দিন করে লাশ আমি সব দিন লাস্টে বলি আর Last? লাশ হ্যাঁ পোষ পরবে হ্যাঁ তো এটা লাস্টে হইলো না তাইলে আরো ফার্স্টে কেউ বলেই নেই আমাকে না আর কি কেটে খাওয়াবো না না নাই মানে ব্যাপার হচ্ছে তো আজ ওরা আসবে হ্যাঁ তাইলে বলছে সেই বোন হয় ইয়া তাইলে বলছে বহিন ঘর হিসাবে টুকু সামাই নিয়ে আর কে জানে ইহ যাবে না কি করবে তাইলে আমি আর বেশি দেরি করবো না সিম হ্যাঁ, তোমার সিম ঘরে দে, তুমি অন্য তোমার কারো ঘরে সিম সিমটাও দেখো। পালি না আর এখনো আরে বাবা পরে ফুরা যায় পিঠা করবে কি জন্য আর ছানাটা সকালে এক খাড়া ছিল হ্যাঁ পোল্ট্রি পিঠা আচ্ছা তো ও কোন দিকে গেছে আমরা বলি ও নাই খাবে আরে বাবা ওর আমার যায় না তো খাইয়ে দিলি ভাগ করে আমরা খাইয়ে দিলি এখন আসে নিয়ে বলছে আমার পিঠা চাই তো আরো পোল্ট্রি আনতে পারবো বলো না না আমার বাবা বুঝলে না পিঠা খাওয়ার দমে শখ বুঝলে তবে যে আর বহুটা আমাদের দমে ভোগ ও তুই খাই ফুরাই নিয়েছে পিঠা গিলা ফক ফক কি বলে? ওর লোক সারা হাফার বাবা কি বলছে? তবেই দেখতেছিলি বউটাই জল খাতে ছিল ঢক ঢক হ্যাঁ বাবা, পিঠা খাই জল খাবে না হ্যাঁ তো- ভিতরে ঢোকা তো ঠিক আছে আমি তাইলে ওই লুড়কা ভুড়কাদের ঘর থেকে যাই দেখছি আমার তো এই দিদি বেলাটা পড়ুক আর তারপরে দেখছি ওই সাড়ুর আসছে নাকি তখন ওই রকাটি জাকাটি পরবটা দেখি আজকে তারপরে তো কাম আছে হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে সাড়া তাড়া আছে নাকি ছাড়া যাবে নাকি সাড়া আছে নাকি তোমার হ্যাঁ? সাড়া আছে নাকি আছে আছে তাহলে এক কাম করা যাক হ্যাঁ ওই সাড়ু যদি আমার আসে ওই 16 দিনটাকে নিয়ে বুঝলে না খুড়া হ্যাঁ তো তাইলে এই থাকে গেল হয়তো তোর মুরগা লাগাতে হ্যাঁ তো ঠিকই আছে তাহলে আমি দেখো ডাকতে আসতে নাই পারবো কারণ ছাড়া নিয়ে তখন ঘর সামা চলবে না তা নয়, আমি যদি যাই হ্যাঁ। তোমার ঘর দিয়ে একটু ওই মানে ঝলক ইশারা করবে হ্যাঁ একটু দিতে যাবো আর কি হ্যাঁ হ্যাঁ আর তবে ওই এক দু গেলাস একটু ওটা তো ওটা ধরাই লিব ওটা ধরাই লিব পরব হিসাবে হ্যাঁ 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 ঠিক আছে পরব ফুরেলার পাবে খাতে নাই তুমি নাই পাবে। নাই 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 তারপরে বহুটাই ঠিক থাকবে না হ্যাঁ 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 আসিনে খাই ঘুমা দিব থকি হয়ে হ্যাঁ, হ্যাঁ। গেছে ও তো পরব ঠিক। থেকে দেরি হবে হ্যাঁ। রে। হ্যাঁ তো ঠিকই আছে হ্যাঁ ওর কঙ্কল হওয়া তারপরে দেখা যাবে না কি আছে হ্যাঁ। তাহলে আসো আর কি। আসি, হ্যাঁ, হ্যাঁ। আর একটু রেস্ট নিয়ে এলি একটু বেলা আছে শুয়ে এলি একটু ঘর আসি তো পালি নেই যাতেই হোক
দেরি করছিস যে? নাই করবো নাই বেলাটা ডুবে যাচ্ছে, কখন যাবি তো? সাত হয়ে গেছে তো তোরাই তো ওই কুলে দিকে যাই ঢুকছো কুলে দিকে তো চার চার যাচ্ছে বইন ঘরে ঢুকিয়ে নিয়ে যাবো বলছি না ও বইন ঘর নাই ঢুকলে কি হবে? ওটি দিয়ে গেলে আছে পড়ে ডেবে ভাই। অনেক দিন এলে যাইও না আর এই রাস্তায় যাচ্ছি একদিন সময় লিও হয়তো চাড় করতে হবে কেন? সকালে তুই সাইজ করছিস দেখি আনি একটু দেখটুকু। ও কালিয়া কুদরাই দেখা যো তুই জমা ভরছে বটি। দেখতেই তো পাচ্ছ তাইলে তোর ওটি লাগাছি ঘুরাছি নে প্রত্যেক দিন সপ্তাহে দুটো করে। শাড়িটা পরে যাবি নাকি তো? হ্যাঁ আমি এই শাড়িটা প্যান্ট জামা পরে পরছি। আরে ক্লাস এর বদলা পরবর্তী যাবি না? চ আমি তো কাকুকে সঙ্গাই পাজিনি সকাল আনলে হ্যাঁ যা সাত করে আই দিয়া। হ্যাঁ তো তাহলে আমি সাত করে আসছি হ্যাঁ হ্যাঁ আমার আছে সাত করতে। দাঁড়াবি আমাকে হ্যাঁ ছাড়ে পলান দিয়ে হ্যাঁ যা। চলো বেলাটা তো পড়িয়ে গেল, পরব দেখতে যেতে হবে এখন। এদের কবু সাত নেই ই বাবা রে, এটা কে রে বাবা? আমার কাছে আর হচ্ছে এদের কোনো সাথে নেই। চিনতে নাই পাচ্ছ ই বাবা তোকে আমি কি করে চিনতে পারবো? উল্টা ড্রেসটা ঢুকাইছিস, এতে পড়ে যাব তোর টুকু আল্লাহ জলে যে আছে তুই গাটা রাখবি না ডুবাবি? তোর ভাসুর তাসুর মানা মানি নে, লোকজন মানা মানি নে, বিহার আগে যা পারিছিস করেছিস। যেমনি পরে যান না যা ওয়াই ঢুক যা, তা ঠিকই ছিল। এখন রে বাবু তুই শাড়িটা পরেছ, এটা পরে যাবি, আমি তোকে নাই লিখবো, বাদ দে অন্য পথ যা। ওইটা দাম দিয়ে নিলি এটা কিসে খারাপ আছে এটা পড়বই না আর তুই তো পুরা সাথে আনছিস, অসভ্য ড্রেস ঢুকা নিয়েছিস, আর ছেলেটাকে কেমন সাথে আনছিস? মুনিয়া কোথায় দিলি? ওদের ঘর দিকে দিলি ফুলকে উনুদের ঘর দিকে আমি টুকু সাজছি না হ্যাঁ হ্যাঁ, না তুই ছাড় দিয়ে হবে কেন? তোর এটা পরে নাই হবে, তোর লাজ লজ্জাটুকুই আছে না, বন্য তুই এটা পরে যাবি? অত দামে কিনেছি আনা আমি নাই গুছাবো না না, তুই এটা পরে কোন লজ্জাই বাইরে আমি আমার ঘরটা তুই মানুষ মানে রাখবি না, ডুবাবি বন্য? না এই জ্বর নাই হলে ডুবা হবে মানে আমি জানি এই তোর সঙ্গে পরে আমার বেঁধে যে এটা পরে নাই, আমাকে শাড়ি পরে না তোর আমার সঙ্গে পরম দেখা দেখি নাই হবো। এটা পরে তুই কি করে যাবি? গায়ের লোক একটা যদি পাস তো তোর থাকবে আমার। আচ্ছা তুমি উঠো তো যাবো চলো ও মানে তুই 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 মানবি না, এটা পরে যাবি? হ্যাঁ এটা পড়ে যাবো তাহলে এখন আমাকে সাথ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ তো কি সাজ করবে এটাই চলো না আমরা তো মাতাল লোক না, যে কোনো ড্রেস দিলে আমরা চলে যাবো বারে বারে, আমাদের কোনো মান সম্মান নাই। আমার পচ্ছি দাঁড়া তোর তোরলে ভালো করে আসছে, তুই কি ভাবিছিস? হ্যাঁ তো যাও তোরলে ভালো হ্যাঁ তো লে বসছি দেখি বসে থাক, তুই আমি হ্যাঁ, করে দেখি। আসছি রে, দেখি থাক। চ এমন লোককে তখন আর আতে পারে। আমি গাড়িটা বার করেছি, চ দেখি তো চাড়া করে গাড়িটা বার করেছি। নাই তো যাচ্ছি, তুই যদি নাই আসিস তো দিদি ঘর ঢুকবো, বহিন ঘর ঢুকবো, আর ইয়ার চাড়া নাই। গাড়িটা বার করেছি, আমি চাড়া করে আসবি যাই, নাইলে আমি যাচ্ছি। এবার প্রকাশ খুলে চলাবো, এবার চলো 2 গ্লাস চলো, ইয়া জোগাড় হয়ে গেছে তোমার জন্য। দেখো কাকা শ্বশুর তোমাদের বহুটা বটে বাবা এটা তুবড়া নাই অস্তিন সধবানো কি রে বাবা? এই যুগটা আছে না গেছে, ও তবেই বলে শোন আছে যেটা এটা কলি যুগ তো লয়, এটা ফুটা যুগ বটে। এছাড়া বিহা হওয়া তাই কেমন পড়ে আছে। হ্যাঁ গো, আর তাহলে প্রকাশ খুলে কোথায় গেল? তুমি দেখো না কেমন ড্রেস করে আছো। এগো সাজ করছে ওদিকে ওরা ড্রেস করছে না ওরা দেখতে যাবো ওদিকেই গেছে সাজ করছে যাও তাই আমার সঙ্গে ঘুগড়া লড়াই দেখতে যাবো বললো, তাই ওদিকে ড্রেস করতে গেল। হ্যাঁ গো বৌমা, তোমার বিয়া হয়েছে এটা প্রত্যেকটুকু লাজ নাই লাগে? তুমি থুগড়ার মতন আরো ড্রেস করেছো, আমি আসিনি কি ভাবলি জানো? আমি ভাবছি ছোট বউ ছেনাটা আসিছে, তোমার বহিন কিয়া। আমি আশ্চর্য হয়ে গেলি, বুঝলে? অমন ড্রেস পরিও না বাবা, ভালো ড্রেস পরে যাবে যাও। এগো কাকা শ্বশুর এতে তো দাম নিয়েছে কত সুন্দর দেখাছে ও দাম নিয়েছে বলে তাহলে লাজ লজ্জা সব গোবর কাঢ়াই সাম করে দিয়েছো নাকি? না ভালো দেখাছে ও ভালো দেখাচ্ছে তো, তারপর শ্বশুর ভাসুর কিছু মানামানি নেই। ও যুগ নাই 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 নাই, তোমাদের কিছু দোষ নাই রে বাবা, যুগটারই হয়েছে। এই যুগের যা হাল, একদম বাঁধ ডোবা গিলা বাদ দিয়ে রোড ধার গিলাই করে কুড়ে করে দিচ্ছে খাল। একদম হয়েছে। কি বাবা কি আসছি ও কাকা আসিয়াছো নাকি বো? এই যে আমি কি দেখছি রে বাবা, ঋতু পর্ণানো শ্রী পর্ণানো শ্রী বর্ণ নাই তোমার খুড়া আছে না ওটা প্রকাশ বলে এটা কি বাবা?
কি হইলো গো? এটা কি ড্রেস করেছো? ঠিকই বলছে ড্রেস ঠিকই তো আছে গো। হ্যাঁ? ঠিকই তো আছে। ও মই পড়ছে হেয়ার ড্রেস আর তুমি পড়ছো মহিলা ড্রেস, এটা কি হলো? এটা ঠিকই আছে। দেখো আমি কত জায়গা বুঝালি, বুঝলে না? হ্যাঁ এবার তো কইও নাই বুঝছে, বুঝাইলা পরে যাবো। আরে বাবা বিয়া হয়ে যখন তো কত লাজ লজ্জা ওটা তো করার আমিও কথা। বললি, বলছে দাম নিয়েছে তো তার না, জন্য না। তুমি শাড়িটা পরে আলে তো। আর আমি শুনো কি করলি জানো, হ্যাঁ বলো। 2 গ্লাস জোগাড় করে আর আমি আসিছি। ওটা তো আসি না দেখছি হইলো গো, আর- দাঁড়াও এটারে মীমাংসাটা করি লিয়ার সঙ্গে যাই ঝামেলাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেরি নাই করছি, কুকুড়ালা নিয়ে যাচ্ছি, আমি না। কুকুড়ালা নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এটা খুলবে যাও, কোনটা খুলবো? ওটা খুলবে যাও, কোনটা খুলবো? এই শাড়িটা। শাড়িটা খুলবো। হ্যাঁ আর তুই ওইটা খুলবি যা তাইলে। তুমি যাবে না না ওটা খুলবে, হ্যাঁ তো তুই ওইটা খুল আর হবো দেখ যাচ্ছি না নাই তারপরে। তুমি ওটা খুলবে যাও না। তুই ওইটা খুলবি যা। এই আমার ড্রেসটা এই খারাপ দেখতে পড়লে তোরটা হলে কইসে ভালো ঢোকাইছি যাই। তুই বলছিস আমার লাজ লজ্জাটা ঠিকই আছে আর আমারটা ঠিকই আছে। চল। আমার বাবার ঘরের লোকলা তাহলে কি বলে, তোমার টুকু লাজ লজ্জা আছে না নাই? আর আমার বাবার ঘরের লোক গিলে দেখলে কি বলবে? তোরা টুকু লাজ লজ্জা আছে না? তুমি তো বেটা যা। তুই তো বেটিছে, তোর সম্পত্তি হই। এখন তোর বিয়া হয়েছে, একটু ভালো পর, একটু স্টাইলের শাড়িটা তুই খুঁচাই পর আর বেঁধে পর ঘুরাই পর। ওটা আমার দেখা লাগা বাবা। এই মেকআপ তো ঢুকানছিস আর টপি যেমন ইয়ার বিয়া দিতে কুলে আবার কইলে তুই কাকে দেখাতো তো তুই সুন্দর ঢুকানছিস। আচ্ছা তুমিও কাকে দেখা তো সুন্দর ঢুকাইছো? ও তোর কাণ্ড দেখে তুই খুল আর হবা খুলে দিছিস। তুমি আগে খুলবে যাও। আমি নাই খুলো, তুই আগে খুল তারপর আমি খুলবো। না তুমি আগে খুলবে যাও, তুই আগে খুল। তুমি আগে খুলবে যাও। আমার কি দোষ আছে? তুই আগে খুল, তুই আগে পরিচিন। তুই আগে দেখালি না কাণ্ডটা, নাই তোর আমি দেখাইছি আগে। আমি পরে দেখাইছি, তুমি আগে দেখাইছো। হ্যাঁ আমি আগে দেখাই। আগে খুল দে তারপর আমি খুলছি যা। না তুমি আগে খুলবে যাও। তুই খুল আগে, আমার কি দোষ না আছে? তুমি আগে খুলবে যাও। এই তোমরা লিয়াই লাগছো। ও সাড়ু হ্যাঁ এ ছাড়ো, আর তুমি এমন ড্রেস করেছো যে কেমন সাড়ু? এইটা এক নম্বর লাগিছে। ভালো লাগছে না? হ্যাঁ জানি না সাড়ু এটা ভালো মানাবে আমাকে। আমারও আছে তো দেন এক দুটো। না তুমি পড়বে এরকম হ্যাঁ কেন সাড়ু? তোমার কি ঘরে এরকমই লাগেছে নাকি? ওই একই রকম। আকো দিদিটা সব বলতেছিল ওকে ছাড়িয়ে পালা দিয়েছি। কেন? এইরকম কেস আমার ঘরে ঢুকেছে না। ও তোমার ঘরে এরকম কেস? হ্যাঁ তাহলে সাড়ু হ্যাঁ, তাহলে দুলোকে এখন তো জীবনটা করে দিয়ে যাক শেষ। আপনি খেতে একদম। হ্যাঁ চলো তাহলে ওই পরের দিকে আমাদের দেখো ঘরে না না মুরগা না আছে। না সাড়ু তুমি দেখো হ্যাঁ এই ড্রেস হইলো। হ্যাঁ ছাড়ো। হ্যাঁ সাড়ু আর এটা ঋতু নকে ঋতু নাই তোমার শালে কি তু দেখো এই কিন্তু। তোমার কি সাড়ু? হ্যাঁ তাহলে এইভাবে পরব দেখতে যাওয়া যাক নাকি? হ্যাঁ তোমার লাজ লজ্জা আছে না নাই? শাড়িটার পাশে পড়ে আছো, খুলবে যাও। আমি তো খুলবো এটা, তুই আগে ওইটা খুল তারপরে তুই শাড়ি পরে যাবি পরব দেখতে। হ্যাঁ যাবো, তুমি খুলবে যাও। হ্যাঁ তাহলে খুলবো। আর না তোর এটা পরে গাড়ি চালাবো, আমার সব চলবে। কি ভাবি? আর এটা করে কেমন করে গাড়ি হবে চালাবে? এক সাড়ু গিয়ার দিবে না ব্রেক দিবে ওইটা তো। এই সাড়ু যদি যেতে পারে তো আমি পারবো না কেন? সেটা খুলবো না? হ্যাঁ খুলবে যাও, আমিও খুলছি। হ্যাঁ তাহলে তো এই শাড়িটা পরে এলে হ্যাঁ আর আমি ওই আমার পেনজামালা পরছি, এটা খুল তুই, হ্যাঁ তো যাও, বুঝলি? হ্যাঁ তো চলো। সাড়ু হ্যাঁ একটু বসে, তুমি বসে, আমরা এটা খুলে দিয়ে আসছি। হ্যাঁ চাড় করো হ্যালো। হ্যাঁ এখন সাড়ু এক নেই না কেউ আসিস নাকি? তোমার মোটর সাইকেল কেন নই? নাই কেউ নাই আছে ঘরে। আমার সেই লিয়াই লাগে আলি ন এটি কি কাণ্ড। এদিকে কেনটা তোমার? এটি কি কাণ্ড, সেই জন্য আমার সেই মানে কাই আলি। ও হ্যাঁ তো ঠিক আছে সাড়ু, তাহলে হ্যাঁ দুপারে তো। খুলে দিচ্ছি। আর চলো তাহলে একটু ঘুরে আসবো, তারপরে খাওয়া দাওয়াটা হ্যাঁ করে তো নিয়ে ওই অত গাড়ি কি জন্য লিখবো, একটা লিখবো এখন। তোমারটা নাই লিখবো, তোমারটা যাবো। চলো হ্যাঁ তো যাও চাড়া করো। আমারটাও সাড়ু টায়ারটা মোটাই গেছে, এত মোটাই গেছে তো ওটা নিয়ে নাই যাবো মানে। ঠিক আছে খুলে নিয়ে আসছি সাড়ু। হ্যাঁ তুই বসো।